হাই, আমাদের বাসাতে একটু কাজ চলছে, দেখাই একটু। এই যে, তো এই ব্যাপারে আমি দুইটা লাইন বলি একটু। মানে এইটার জন্যই আমি ক্যামেরাটা অন করছি। পুরুষ মানুষ বড্ড অসহায়, দ্যাট এক্স্যাক্ট ছোট্ট একটা উদাহরণ আমি এখানে দেব। সেটা হচ্ছে, যখন আমাদের বাসার কালারটা আমরা ঠিক করছি, ছোটোখাটো করে একটা ফ্যামিলি মিটিং করা হয়েছে যে কে তার রুমের জন্যে কে কী কালারটা নিতে চায়। আমার মার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তার পার্সোনাল কালার সে বলল। আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করা হলো, সে তার পার্সোনাল কালারটা বলল। এবং আমিও আমার রুমের জন্য আমার পছন্দ মতো একটা কালার ঠিক করেছি। এখানে আমার মার রুম আছে, আমার ভাইয়ের রুম আছে, আমারও আছে। যার টাহায় এগুলো হচ্ছে তার কিছুই নেই, সেটা হচ্ছে আমার আব্বু। আমার আব্বু নিজেই সব ঠিক করে দিচ্ছে যে কার রুমে কী কালার হবে, সবাই পছন্দ করো, সবাই বলো, জানালাম। কিন্তু বাসায় এসে একাকার হয়েছি যখন, এই যে কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো আমি একা একা জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, সবার তো এখানে সব কিছু আছে, আমার আব্বুর কই? আমার আব্বুর ঘরটা কই? বাড়িটা কই? এই জায়গা তার, এই ঘর তার, এই জমি তার ছোট্ট একটা রুম নেয়। মানে ঘর বলতে, বাড়ি বলতে পুরো ফ্ল্যাটটাই তার, অথচ রুমগুলো সব আমাদের। কেমন হাস্যকর না ব্যাপারটা? একটু অসহায় না ব্যাপারটা? মানে মাঝে মাঝে জিনিসটা নিয়ে আমার খুব হাসি পাচ্ছে, আবার মাঝে মাঝে একটা জিনিস খুব মাথায় আসছে। পুরুষ মানুষ দায়িত্ববান, আসলেই অনেক অনেক দায়িত্ববান, অনেক দায়িত্বশীল। মানে সেগুলো একটা বাবাকে না দেখলে বোঝা যায় না। সে তার রক্তবিন্দু পর্যন্ত, মানে গায়ে থাকা পর্যন্ত সে সব কিছু উজাড় করে দিতে চায়। এটা হচ্ছে তার ছোট্ট একটা উদাহরণ। কারণ সে সব কিছু সবার জন্য ঠিক করে ফেলতেছে, অথচ তার কোনটা, তার কি থাকলো না থাকলো কখনো সে ভাবতেই আসে না, দেখতেই আসে না। সব কিছু আমাদের খুশির জন্য আমাদের সব কিছু দিয়ে দিচ্ছে, অথচ তার বলে এখানে কিছুই খুঁজে পাচ্ছি না। পুরুষরা কখনো স্বার্থপর হয় না, বিশেষ করে বাবারা সব কিছু যদি পারে, যে নিজের জীবনটাও পর্যন্ত ফ্যামিলির জন্য দিয়ে দিতে প্রস্তুত থাকে। এটা তো ছোট্ট একটা উদাহরণ, এরকম অনেক আছে। জাস্ট এটা হাস্যকর লাগছিল, বা মজাও লাগতেছিল, বা অদ্ভুতও লাগতেছিল, তাই আমি শেয়ার করলাম। তবে আমার আব্বু আমাদের খুশিতেই খুশি, তার পার্সোনাল কোনো কিছু তার নিজের বলে লাগবে এমনটা। তো যাই হোক, কাজ সম্পূর্ণ শেষ হলে আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও যাবে, তখন আপনারা জানাবেন যে কার রুমের কালারটা সব থেকে বেশি সুন্দর হয়েছে এবং কেমন হয়েছে। আপনারা আপনাদের পার্সোনাল মতামতটা অবশ্যই জানাবেন। বাই বাই।